আপনারা যারা প্র্যাকটিস করেন দেখবেন এখন খুব ফ্রিকোয়েন্টলি চিকেন পক্স পাচ্ছে। এই চিকেন পক্স ব্যাপারটা কি? এটা আপনারা সবাই জানেন, একটা ভাইরাল ইনফেকশন, ভ্যারিসেলা ভাইরাস দিয়ে এটা হয়। এটা হওয়ার কতদিন আগে থেকে শরীরে জীবাণুটা ভেতরে ঢোকে? প্রায় 3 সপ্তাহ আগে থেকে। চিকেন পক্সের ভ্যাকসিন প্রথম আবিষ্কার হয় 1995 সালে। তা চিকেন পক্স যে ভাইরাস ঘটিত রোগ, সেটার বহিঃপ্রকাশ কি হয়? এটা স্কিনে 3টে স্টেজ হয়। প্রথমে স্কিনে একটা বাম্পি, একটা লাল রঙের স্পট হয়, তারপর সেটা জল ভরা ফোসকা মতো হয়, তারপর সেটা ডিসঅ্যাপিয়ার করে, মানে স্কাব হয়, ডিসঅ্যাপিয়ার করে। যদি সেই জায়গাটায় গুটিটাকে আমরা না খুঁটি, কোনো দাগই হয় না। এবার কিছু ভুল ধারণা চিকেন পক্স সম্পর্কে আমরা সরিয়ে রাখি। 1 নম্বর হচ্ছে, চিকেন পক্স যখন জল ভরা অবস্থায় থাকে, ব্লিস্টার, সেটা নাকি ভীষণ ছোঁয়াচে। একদমই না। চিকেন পক্স সবচেয়ে ছোঁয়াচে কখন জানেন? যখন ওই বাম্পি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ ওই লাল স্পটগুলো ওঠা আরম্ভ করছে তার 3 দিন আগে থেকে, এবং লাল স্পট ওঠার পর ব্লিস্টার যখন হচ্ছে, তখন কিন্তু চিকেন পক্স তার ইনফেক্টিভিটি হারায়। অর্থাৎ যে চিকেন পক্সের পেশেন্টদের হাতে আপনি গুটি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ইনফেকশাস নয় বেশিরভাগ ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে, চিকেন পক্স কিভাবে সারে? নিজে থেকেই সেরে যায় শতকরা 99% ক্ষেত্রে। কিন্তু যাদের প্রতিরোধ ক্ষমতা খুব কম, ধরুন HIV-র পেশেন্ট বা কেমোথেরাপির পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু চিকেন পক্স ভয়ানক আকার ধারণ করতে পারে। আমরা ভ্যারিসেলা অর্থাৎ ডিসেমিনেটেড চিকেন পক্স বলি। এটা কিন্তু প্রায় মৃত্যু মুখে মানুষকে ঠেলে দিতে পারে। কাদের ঠেলে? যারা ইমিউনো কম্প্রোমাইজড। আর কাদের? যাদের ছোটবেলায় কোনোদিন চিকেন পক্স হয়নি, একদম বড় বেলায়, ধরুন 70 বছর বয়সে গিয়ে তার চিকেন পক্স হলো, সেটা কিন্তু কমপ্লিকেটেড হওয়ার একটা বিরাট চান্স থাকে। তা চিকেন পক্সে যেই আপনি র্যাশ দেখলেন, ইমিডিয়েটলি যদি অ্যাসাইক্লোভির ওষুধটা আপনি শুরু করতে পারেন, তাহলে কিন্তু ডিউরেশন অফ দ্য ইলনেস কমায় আর কষ্টটাও অনেকটা কমায়। কিন্তু চিকেন পক্স সারানোর কোনো ওষুধ নেই। সারানোর ওষুধ কি? প্রিভেনশন, ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা সবারই বাচ্চাদের নেওয়া উচিত, যাতে চিকেন পক্সে কষ্ট থেকে রেহাই পায় আর স্কুল যাতে কামাই না হয়।